ওয়েলকাম টু মানি টক উইথ দীপ। কাল যারা ভেবেছিলেন মার্কেট রিকভার করে গেছে, আজকে তারা হয়তো খুব বড় শক পেয়েছে। কালকেই আমরা বলেছিলাম এই যে রিকভারিটা, এটা একটা শর্ট টার্ম রিকভারি। এটা কিন্তু লং টার্মে আমাদের মার্কেটকে নেগেটিভই বোঝাচ্ছে। লং টার্মে কোনো পজিটিভ ভিউ নেই। তো চলুন আজকে দেখা যাক আজকের মার্কেটে কী কী খবর আমরা পাচ্ছি। আজকের মার্কেটের সবথেকে বড় ব্রেকিং নিউজ, কালকের মার্কেটকে যে ওপরের দিকে নিয়ে যাওয়া হয়েছিল বা মার্কেটটাকে যে চড়ানো হয়েছিল ওপরের দিকে, তার প্রধান দুটো ফেক নিউজ আজকে তার খোলাসা হয়ে গেছে। দেখুন সেটা কি। প্রথম নিউজটা আপনাদের দেখাই, যে ইউএস এটা অফিসিয়ালি ডিক্লেয়ার করেছে, নট ট্রু, সত্যি নয়। মানে কালকে একটা খবর এসেছিল যে ইউএসএ নাকি তার নেভি গার্ড দিয়ে ইউএসএর একটা জাহাজকে স্ট্রেট অফ হরমুজ, যেটা আমরা জানি এই যে জায়গাটা আছে, যেটা এখন ইরানের কন্ট্রোলে আছে, ইরান ওখান দিয়ে ভারতীয়, রাশিয়ান এবং চীনা জাহাজ ছাড়া অন্য সমস্ত রকমের জাহাজ যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করেছে। সেখান দিয়ে নাকি আমেরিকান জাহাজ, ওরা আমেরিকান যে নেভির প্রোটেকশানে ওখান দিয়ে ওরা নিয়ে চলে এসেছিল, বার করে নিয়ে চলে এসেছিল। সেটা ওখানের আমেরিকা থেকে একটা, ওখানের যে এনার্জি সেক্রেটারি আছে ক্রিস ওয়েট, তিনি ক্লেম করেছিলেন। তো এটা পুরোপুরি ফেক নিউজ ছিল। এটা আজকে ইউএস অফিসিয়াল থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এটা একদমই সত্যি নয়, যে ইউএসের অয়েল ট্যাঙ্কারকে ওখানে এসকর্ট করে স্ট্রেট অফ হরমুজ দিয়ে নিয়ে আসা হয়েছে। এটা পুরোপুরি ফেক নিউজ ছিল। এটার খবরটা পেয়েই কালকে কি দেখতে পেয়েছিলাম আমরা, ক্রুড অয়েল অনেকটা পর্যন্ত নিচে পড়ে গিয়েছিল ক্রুড অয়েলের দাম, এবং মার্কেটে একটা রিকভারিও এসেছিল। এবং আরও একটা জিনিস বলেছিল আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যে আমরা যুদ্ধ খুব তাড়াতাড়ি সমাপ্তি ঘোষণা করব। তো সেটারও আজকে কিছু দেখা যায়নি। আজকে বরঞ্চ আরও বেশি এসকেলেশন হয়েছে, যুদ্ধের তেজ আরও বেড়েছে। এবং ইরানের তরফ থেকেও জানানো হয়েছে যে তারা আমেরিকার কথা শুনে যুদ্ধ থামানো বা যুদ্ধ চালানো এরকম কিছুই করবে না, তারা তাদের নীতি মতো চলবে। তো আমেরিকা যত সহজ ভেবেছিল যে ইরানকে খুব সহজেই বোধহয় হারিয়ে দেওয়া যাবে বা খুব সহজেই বোধহয় কবজা করে নেওয়া যাবে ভেনিজুয়েলার মতো, কিন্তু সেই জিনিসটা হচ্ছে না। ইরান একদম আমেরিকাকে কাঁটায় কাঁটায় টক্কর দিচ্ছে। এবার দেখে নিই আর একটা ইম্পর্টেন্ট ডাটা। আজকে ইউএসএ ইনফ্লেশন ডাটা এসছে, যেটা প্রিভিয়াস আগের বারে ছিল 2.4%, ফোরকাস্টও ছিল 2.4%, এসছেও 2.4%, মানে পুরোপুরি ফ্ল্যাট ডাটা বলা যায়। এই ফ্ল্যাট ডাটা আসার জন্য কিন্তু ইউএসএ মার্কেটে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। যদি ইনফ্লেশন ডাটা এর থেকে ওপরে বা নিচে হতো তাহলে একটা অন্য ইম্প্যাক্ট পড়তে হয়তো, কিন্তু অ্যাকচুয়াল ডাটা যেটা এবং ফোরকাস্ট যেটা, যেহেতু ফ্ল্যাট এসছে, ফ্ল্যাট আসার জন্য ইউএসএর মার্কেটে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, যেটা আমরা কিছুক্ষণ পরেই ইউএসএ মার্কেট যখন দেখব তখন দেখতে পাবো। আর একটা খবর দেখুন, ইম্পর্টেন্ট খবর পাওয়া যাচ্ছে যে ইরান থেকে ট্রাম্পকে একটা হুমকি দেওয়া হয়েছে যে ডোন্ট গেট এলিমিনেটেড ইয়োরসেলফ, মানে নিজেই নিজেকে এলিমিনেট করে ফেলো না। মানে এক প্রকার ট্রাম্পকে সরিয়ে দেওয়ার বা ট্রাম্পকে মৃত্যুর হুমকিও দেওয়া হচ্ছে। এটার মাধ্যমে আরও কি হচ্ছে না, যুদ্ধটা আরও বেশি এসক্যালেট করছে। আচ্ছা, এবারে আমরা একটা টপ মোস্ট যে মিউচুয়াল ফান্ড, ওয়ান অফ দ্য টপ মোস্ট মিউচুয়াল ফান্ড আছে পরাগ ফারেক ফ্লেক্সিক্যাপ ফান্ড। সেই ফান্ড কয়েকটা স্টেক তাদের ইনক্রিজ করেছে এবং সেটা পাবলিক ডোমেনে অ্যাভেলেবেল হয়েছে। সেই 15টা স্টকের মধ্যে কিছু কিছু স্টকের নাম এখানে দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, কোল ইন্ডিয়া, সিআইএ অটোমেটিভ, এইচসিএল টেকনোলজি, এইচডিএফসি ব্যাঙ্ক, ইনফোসিস, আইটিসি, মারুতি সুজুকি, টিসিএস, জাইডাস লাইফ সায়েন্সেস। এর মধ্যে যদি আমরা দেখি এইচসিএল টেকনোলজি, ইনফোসিস, এগুলো কিন্তু সবই, টিসিএস, এগুলো সবই আইটি স্টক। আইটি স্টকে আমরা জানি এআই একটা এসে যাওয়ার জন্যে আইটি স্টকে আমাদের ভালো রকমের ফল দেখতে পাওয়া গেছিলো, কিন্তু সেখানে অনেকেই হয়তো প্যানিক করে বিক্রি করেছেন। কিন্তু দেখুন, এরকম বড় বড় যারা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি আছে, তারা এইসব স্টকগুলো এই সময়ে সস্তা দামে কিনে রাখছে। এটা কিন্তু কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, জাস্ট খবরটা আপনাদেরকে দিয়ে রাখলাম। এবারে আমরা একটু এফআইআই ডিআইআই এর ডাটা দেখে নিই। আজকে ডিআইআই, আমাদের ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর, 4,965 কোটি টাকার নেট বাই করেছে মার্কেট থেকে স্টক। আর এফআইআই, যারা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর আছে, তারা মাইনাসে আছে 6,267 কোটি টাকা, অর্থাৎ 6,267 কোটি টাকা স্টক তারা বিক্রি করেছে। তাহলে বুঝতেই পারছেন, 6,267 কোটি টাকা মানে বেশি টাকার তারা বিক্রি করেছে। সেই পরিমাণ টাকার বাইংও আমাদের ভারতীয় ইনভেস্টর বা ডোমেস্টিক ইনভেস্টর যারা আছে তারা করতে পারেনি, যার জন্য আজকে মার্কেটেও একটা ফল দেখতে পাওয়া গেছে এই এফআইআই এর হিউজ সেলিংয়ের জন্য।
আজকে মার্কেট সেন্টিমেন্ট দেখে নেবো। সেন্টিমেন্ট এখনও এক্সট্রিম ফিয়ারেই আছে। তো মার্কেট সেন্টিমেন্ট এখনও কোথাও যায়নি, মার্কেটে নেগেটিভিটি এখনও যথেষ্ট পরিমাণেই বজায় আছে। এবার আমরা একটু পুরো অল ওভার মার্কেটের ছবিটা দেখে নেব। আমরা যদি সেক্টর ওয়াইজ দেখি, কেমিক্যালস নেগেটিভে ক্লোজিং দিয়েছে আজকে, হেলথ কেয়ার পজিটিভ, ফার্মা পজিটিভ, অয়েল অ্যান্ড গ্যাস পজিটিভে ক্লোজিং দিয়েছে। যদিও আমরা একটা গ্যাসের ক্রাইসিস দেখতে পাচ্ছি, যে রেস্টুরেন্টগুলো প্রায় হয়তো আর কিছুদিন বলছে যে এমন অনেক খবর পাওয়া যাচ্ছে সূত্র থেকে যে আর হয়তো 2 দিন বা 1 দিন চলতে পারবে, তারপরে রেস্টুরেন্ট বন্ধ করে দিতে হবে, কারণ গ্যাসের সাপ্লাই তারা পাচ্ছে না। এরকম অবস্থা যদি আমাদের পেট্রোল বা ডিজেলে হয়, তাহলে একবার ভেবে দেখুন আমাদের অবস্থাটা কীরকম হবে। ইনফ্রাতেও নেগেটিভিটি আজকে দেখতে পাওয়া গেছে, ডিফেন্সেও নেগেটিভিটি দেখতে পাওয়া গেছে, এনার্জি সেক্টরে আজকে অল্প একটু পজিটিভিটি দেখতে পাওয়া গেছে, রিয়েলিটিতে নেগেটিভিটি দেখতে পাওয়া গেছে, এফএমসিইতে নেগেটিভিটি, প্রাইভেট ব্যাংক, পিএসইউ ব্যাংক, সব ব্যাংকিং সেক্টরেই আজকে পুরোপুরি নেগেটিভিটি দেখতে পাওয়া গেছে, অটো সেক্টরে নেগেটিভিটি দেখতে পাওয়া গেছে, আইটি সেক্টরেই যথেষ্ট পরিমাণ নেগেটিভ আছে আজকে। এবং গোল্ডকেও দেখছি প্রায় 0.5%-এর কাছাকাছি নেগেটিভে চলছে এখন। এবং বিটকয়েন যদি দেখি, ইথেরিয়াম $2,000 ওপরে চলছে এবং বিটকয়েন $70,000 ওপরে চলছে। কোরিয়ান মার্কেট 1.4% আপ আছে, চাইনিজ মার্কেট অল্প 0.24% নেগেটিভে ক্লোজিং দিয়েছে, জাপানের মার্কেট 0.84% নেগেটিভ আছে, এবং ন্যাসড্যাক 0.22% নেগেটিভ আছে, এবং ডাউ জোন্সে একটা বড় রকমের ফল দেখতে পাওয়া যাচ্ছে, প্রায় 422 পয়েন্টের ফল দেখতে পাওয়া যাচ্ছে, প্রায় 1%-এর কাছাকাছি ফল করছে, 0.88%-এর মতো। দেখুন ক্রুড অয়েলের দাম আবার আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, $92 উপরে চলে গেছে। যত মিডল ইস্টে টেনশন বাড়বে, তত ক্রুড অয়েলের দাম উপরের দিকে যাবে এবং তত ইম্প্যাক্ট আমাদের মার্কেটে আসবে, যার ফলে আমাদের মার্কেট নিচের দিকে যাবে। আজকে ভোলাটিলিটি ইন্ডেক্সেও কিছুটা বেড়েছে, প্রায় 11.5%-এর মতো ওপরে গেছে, মানে মার্কেটে ভোলাটিলিটি দেখতে পাওয়া যাচ্ছে, মার্কেট আরও বেশি অস্থির হয়ে পড়ছে। আজকে নিফটি 500 ইন্ডেক্সেও নেগেটিভ, মাইক্রো ক্যাপ, মিড স্মল ক্যাপ এগুলো সবই নেগেটিভে, কিন্তু এগুলো অল্প পরিমাণ নেগেটিভে আছে। সেই তুলনায় মিড ক্যাপ এবং ব্যাঙ্ক নিফটি এবং নিফটি 50 অনেক বেশি পরিমাণে নেগেটিভে আছে। এবার নিফটি 50-র চার্টটা একটু দেখে নেব। নিফটি 50-র চার্টে দেখুন আমরা যেটা মার্ক করেছিলাম 23,700 একটা সাপোর্ট লেভেল আছে, সেই সাপোর্ট লেভেলটা এখনও ব্রেক করেনি। সেই সাপোর্ট লেভেলটা যদি ব্রেক করে, তাহলে হয়তো আমাদের যে আমরা লেভেল বলেছিলাম 22,000 লেভেল, সেই লেভেল পর্যন্ত চলে যেতে পারে। এবারে প্রশ্ন হচ্ছে, যারা ক্যাশ হোল্ড করছেন তারা কী করবেন? তারা অল্প 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 করে বাই অন ডিপ করতে থাকুন। যাদের কাছে ক্যাশ নেই তারা কী করবেন? তারা এখন মার্কেট দেখে টেনশন করবেন না, এখন মার্কেট অফ করে রেখে কিছুদিন মার্কেট দেখাই বন্ধ করে দিন। আর একটা জিনিস করবেন, যে যদি না খুব প্রয়োজন পড়ে, দয়া করে প্যানিক সেলিং করবেন না, কারণ মার্কেট আবার এরকম জায়গা থেকে রিকভারি করে যায়। এবং সর্বশেষ কথা বলবো যে আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার যিনি আছেন তার সঙ্গে আলোচনা করেই যে কোনো রকম বাই সেল করবেন। আমি কিন্তু এই ভিডিওতে কোনো রকম কোনো বাই সেল রেকমেন্ডেশন দিই না, এটা শুধুমাত্র একটা ইনফরমেশান পারপাসের ভিডিও হিসেবেই দেখবেন। আশা করছি এই ভিডিওতে আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিতে পেরেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।